গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, সবাই স্নান টান করে আমরা রেডি হয়ে গেছি। 7:41 ট্রেন। এই যে এখন 7:15 বাজে বেরোবো। এই শিয়ালদা স্টেশনের সামনেই আছি আমরা। এই যে ওই যে ওইদিকে এনআরএস হসপিটাল, আর এখানে শিয়ালদা স্টেশন সামনে। স্টেশনে পৌঁছে গেছি আমরা। এখান থেকে এবারে ক্যানিং লোকাল ধরবো। চলো সব তাড়াতাড়ি চলো। সব ব্যাগ নিয়ে হাঁটছে, দেখছেন? হাঁটতে পারছে না ব্যাগ নিয়ে, এত ভারী ব্যাগগুলো। প্রচুর আগেই চলে গেছে সব। আজকে ক্যানিং লোকালে প্রচণ্ড ভিড়, মানে কোনো মতো দাঁড়িয়ে আছি। একে তো ডেলি প্যাসেঞ্জার, তার সঙ্গে আমাদের সুন্দরবন যাওয়ার পাবলিক সব। ক্যানিং স্টেশনে এসে দাঁড়িয়ে আছি, ওই ট্রাভেল গ্রুপের বাকিদের জন্য ওয়েট করছি সব। বাসে চেপে গেছি আমরা। এই বাসে করেই আমাদের নিয়ে যাবে গদখালি, ক্যানিং থেকে গদখালি। এটা ট্রাভেল এজেন্সির বাস। জল খাবি? গদখালিতে নেমে গেছি আমরা। গদখালি ফেরিঘাটের থেকে যাচ্ছি, সামনেই স্ট্যান্ড থেকে ফেরিঘাট একদম সামনেই। কেমন লাগছে গদখালি? ওয়েদার কেমন লাগছে? হ্যাঁ বল বল। এখনো পর্যন্ত 7 দিয়েছে আর কি। হ্যাঁ, মানে এরপরে কি হয় আমাদের ওয়েদারের কিন্তু রিপোর্ট খুব একটা ভালো নাই। ভালো নেই। হ্যাঁ, এখন ওয়েদার আমাদের 7 দিয়েছে, আমাদের পরে আছে। দেখা যাক আগামী ওয়েদার কেমন হয়। আমরা গদখালি ফেরিঘাটে চলে এসেছি। এই যে সব দাঁড়িয়ে আছে বোট। আমাদের যে ট্রাভেল এজেন্সি বোট, সেই বোটের নাম তুফান। ওই যে দেখুন সামনে দাঁড়িয়ে আছে। সবাই চাপছে, চলুন আমরাও চেপে যাই আস্তে আস্তে করে। আমরা বোটে চেপে গেছি। বোটে চাপার সঙ্গে সঙ্গে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে, একটা করে মাজা। আর সৌরভ এখন বাবুর ফটো তুলতে ব্যস্ত, কেদ মেরে ফটো তুলছে এখন। আজকে আকাশটা এখনও পরিষ্কার আছে, কিন্তু এই হালকা হালকা মেঘ ওইদিকে রয়েছে, কালো মেঘ। এদিকে সব পুরো একদম পরিষ্কার আকাশ। আমাদের সকালে ব্রেকফাস্ট দিয়েছে, লুচি, আলুর দম আর মিষ্টি। ব্রেকফাস্ট করার জন্য আমাদের বোট দাঁড়িয়েছিল। যে ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এখন এখানে দাঁড়িয়েছে বউ। আমরা গোসাপাতে চলে এসেছি, এই গোসাপা ব্লকে। এখান থেকে ডেকান সাহেব কোথায় যাবো? ডেকান সাহেব বাংলো। চলো যাই আস্তে আস্তে করে। এটা এন্ট্রান্স। চলো এখান থেকে যাবো আমরা। স্টুডেন্ট ট্রাভেলস থেকে আমাদের টিকিটের ব্যবস্থা করে দিয়েছি। এখানে আলাদা করে টিকিট কাটতে হয়নি, এখান থেকেই সব টিকিট দিচ্ছে। এই রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি আছে এখানে, আর এই সামনে দেখবেন বাংলো। আমার মতো ডাবার জল খাচ্ছে। এখানে দামের দাম একটু কম, আমাদের বাঁকুড়া থেকে একটু কম। এখানে আপনার ওই 60 টাকা করে নিচ্ছে ডাবগুলো, বড় ডাবগুলো। আর ছোটগুলো 50 টাকা করে। তো আমরা এখন ম্যানগ্রোভ জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি। ওয়েদারটা ভেবেছিলাম খুবই খারাপ থাকবে, কিন্তু মোটামুটি এখনও ভালো আছে। একটা বাড়ি, তারপরে আবার 100-200 মিটার পরে একটা বাড়ি। কীভাবে থাকে কি জানে এরা এখানে। হ্যাঁ, বিদ্যুৎ সংযোগ আছে, সব আছে। হ্যাঁ বুনু, কেমন আছিস তুই? খুবই ভালো আছে, দারুণ লাগছে। স্ন্যাক্স চলে এসছে, আমুদি মাছের পকোড়া চলে এসছে আমাদের। সবাইকার পেট মোটামুটি ভর্তি, খেতে পারবো বলে তো মনে হচ্ছে না। কোনো যদি খেতে না ইচ্ছে করছে, বেশি খাস না। বাবুর কি পেট খালি আছে? আমরা এখন ইলিশ ফেস্টিভ্যাল উদযাপন করছি, সাথে আমুদি ভাজা। ইলিশ ফেস্টিভ্যাল আমুদি ভাজা। সবাইকে ধন্যবাদ, নমস্কার জানিয়ে একটি গান শোনাই। এই সুন্দরবনে আমার বাড়ি, এখানে। তো আপনাদের মানুষ আছেন, একটু চেষ্টা করি সবাই ভালো একটু আনন্দ দেওয়ার জন্য। ওরে ছেড়ে দিলে সোনার মাইরিতে মাথারে ওরে ট্যাংরা তো লাঞ্চ করতে বসে গেছি সবাই। ওই যে ওইখানে ভাইকে ওইদিকে পাঠিয়ে দিয়েছি। আর চিন্তা করার কিছু নয়, ভাতটা হলুদ জলের জন্য। ও সবার পাতার থেকে তুলে নেয়, হ্যাঁ, যে কারণে ওকে আলাদা করে বসানো হয়েছে। আর এই যে আমাদের ভাত চলে এসছে, ভাত আছে, স্যালাড আছে। ভাতটা হলুদ বলছে জলের কারণে। এই হলো রাইস। ডাল নাকি দাদা?
দাও এই তো। দাদা কম দেবে, কম ডাল আমাকে। উনি চলে এসছে, এই যে এখন এটা পুঁই ইলিশ আমাদের চলে এসছে, পুঁই শাক দিয়ে ইলিশ মাছ। পুঁই ইলিশ ছাড়া আরেকটা ইলিশ ছিল যেটা হচ্ছে সরষে ইলিশ, আর ওটা দেখাতে পারিনি কেন খাওয়াতে এত ব্যস্ত হয়ে গেছি, সব ভুলে গেছি ভিডিও করতে। আর চিংড়ি মাছের মালাইকারিও ছিল তার সাথে। খাওয়া দাওয়া করে আমরা এখন বসে আছি কোর্টের ভিতরে। রে বাপ্পা, আর এই যে আমাদের বোট যাচ্ছে ফেরিঘাটে চলে এসেছি আমরা, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখুন এই যে বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, ভিজে যাবো পুরো মনে হয় যেতে যেতে। এই যে আমাদের ছাতা ধরেছে ভাই, চল 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 তাড়াতাড়ি চল। অটো রিসর্টে চলে এসেছি আমরা, এখন রুম টুম নিই। এটাই আমাদের, এটাই চলে এসেছি। আমাদের দুটো বেড দিয়েছে ভাই, আমি আর আরেকজন ভাই আছে, ও থাকবে। তো এই দুটো বেড, আর ওই যে ওখানে ওয়াশরুম আছে। ইমি বনু আর পুজোর জন্য একটা রুম দিয়ে দিয়েছি, ওটা সিঙ্গেল বেডের, কিন্তু তিনজন শোয়া যাবে সুন্দর। পুরো ঘেমে গেছি, ঘেমে পুরো ভিজে গেছি, পুরো ভিজে গেছিল। আর বৃষ্টি হচ্ছিল হালকা হালকা, পুরো ভিজে গেছে, না কেচে রাখলেই নয়। সার্ফ এক্সেল নিয়ে আসতে ভুলে গেছিলাম, ওই জন্য সার্ফ এক্সেল নিয়ে এলাম। এই যে সামনে দোকান আছে একটা, ওখান থেকে। চলো, এই যে আমাদের সামনে এখানে 3টে রুম দিয়েছে, 31, 39, 40, এখানে 3টে রুম পর আমাদের। বিকেলে চলে এসেছে চা আর চিকেন পকোড়া, একদম রুমে নিয়ে চলে এসেছে ট্রাভেল এজেন্টের লোকজন। মানে এত সুন্দর সার্ভিস এদের। একটু কফি বানিয়েছি, যদিও চিনি ছাড়া, তো এখন সবাই মিলে খাবো একটু কফি। চিনি থাকেনি, চিনি হ্যাঁ মাত দেবে ভালো করে। আমরা ক্যাটার নিয়ে এসেছি আমাদের নিজেদের রিক্সে। আমরা ডিনার করতে চলে এসেছি সব, এখানে বাকিরা ওখানে সব বসে আছে। এখানে অনেক ট্রাভেল গ্রুপ একসঙ্গে আছে, তো তো টেবিল ভাগ করা আছে। ওইদিকে ট্রাভেল গ্রুপ, ওইদিকে টেবিলগুলো অন্য কারোদের, এইটা আমাদের। প্রথমে স্যালাড দিয়ে গেছে, চলে এসছে কুমড়ো পটলের সবজি চলে এসছে, আর সঙ্গে মনে হয় মটন আছে, না মটন আছে তো, মটনও চলে এসছে, মটন কষা আর রাইস আর পটলের তরকারি। প্রচুর আজকে রাতে ভাতই খাচ্ছে। গুড মর্নিং সবাইকে। আমরা এখন সকাল 7:30 বাজে, আমরা রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। সুন্দরবন যে জঙ্গল, সেই জঙ্গলের ভিতরে যাবো, এই জন্য আমাদের একটু তাড়াতাড়ি বেরোতে হচ্ছে। আর এই যে পুচু সোনাও রেডি হয়ে গেছে, আবার একটা বাইনাকুলার নিয়েছে, দূরবীন নিয়েছ, কি দেখবে এটা করে? হ্যাঁ, বাঘ, সিংহ, হরিণ। সিংহ তো পাবে না মা, বাঘ আর হরিণ দেখতে পাবে। বাঘ দেখতে পাবে না, তবে হরিণ দেখতে পাবে অবশ্যই। দীঘাতে চলে এসেছি, আমাদের লঞ্চ ওয়েট করছে। আর দেখুন এখন ভাটা চলছে মনে নদীতে, পুরো জল নেমে গেছে নিচে। আর বেশ সুন্দর ওয়েদার আছে, দারুণ ওয়েদার। এই যে আমরা সুদর্ণখালিতে এখন নামছি। এখানে ম্যানগ্রোভ হয় না, যে সুন্দরবনে যে সমস্ত ম্যানগ্রোভগুলো আছে, সমস্ত ম্যানগ্রোভগুলোকে একসঙ্গে রাখা আছে, মানে এক জায়গায় লাগানো আছে আর কি, সবগুলো একসঙ্গে। দেখি কি কি আছে। এই যে ভাগ দেবতা মা বনবিবি। চলো আস্তে আস্তে আগে যাচ্ছ, চলো বোনো আস্তে আস্তে আগে যাই। আমাদের গভর্নমেন্টের ট্যুর গাইড আছে, তার সঙ্গে যাব আমরা। এই দেখুন পাশে পুরো বেড়া দেওয়া আছে, যাতে কোনো বন্যপ্রাণী না চলে আসতে পারে, ওই জন্য বেড়া দিয়ে রেখেছে। আর এই জায়গাটাতে সুদর্ণখালিতে সমস্ত ম্যানগ্রোভ গাছগুলোকে একসঙ্গে এনে লাগিয়ে রেখেছে, যাতে ট্যুরিস্টদের সুবিধা হয় আর কি। সব গাছ তো একসঙ্গে দেখতে পাওয়া যায় না, তো ওই জন্য এক জায়গায় লাগিয়ে রেখেছি যাতে সবাই দেখতে পায়। হচ্ছে গরান গাছ, বহুদিন থেকে নাম শুনেছিলাম আমরা, ভূগোলের পাতায় পড়েছি, কিন্তু আমি প্রথম দেখলাম। এই দেখুন এটা খলসি গাছ, আমি আগে শুনিনি, প্রথম শুনলাম। এর ফলগুলো আবার দেখুন লঙ্কার মতো ফল। এই দেখুন, লোকে ভাববে যে লঙ্কা ধরেছে এত বড় গাছে। পাতা গাছ, এখন এই গোলপাতা গাছের গুড় খুব বেশি, মানে খুব প্রচলিত হয়ে গেছে। ফলটা কিন্তু এখনো হয়নি, যাই হোক এই রসটা নয় খুব মিষ্টি। এই যে সুন্দরবনে হরিণ, একটা হরিণে দেখা পেয়েছি এখন। এই চলে যাচ্ছি, চলে গেল। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, আলু পরোটা, চানার তরকারি আর মিষ্টি। এই ভিতরে যে খালগুলো ঢুকে যাচ্ছে, এই খালগুলো ভিতরে যেয়েই তো আপনার ওই মধু সংগ্রহ করে, মাছ ধরে সব। আমরা এখন 3 ঘন্টায় জলের উপর দিয়ে যাব। হরিণ দেখলাম 2-1টা, মানে হরিণ দেখেছি 5-6টা হরিণ দেখা হয়েছে, কিন্তু বাঘ তো এখন দেখা যায় না, বর্ষাকাল আবার জোয়ার আছে, বাঘ দেখাই যাবে না বলছে। দেখুন শ্বাসমূল, কত শ্বাসমূল দেখতে পাচ্ছেন।
না এগুলো ঠেসমুল ওই যে শ্বাসমূল দেখাচ্ছে, শ্বাসমূল দেখাচ্ছে, যেগুলো উপর দিকে উঠে আছে ওগুলো শ্বাসমূল সব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জায়গাটা পুরো ছবির মতো সুন্দর। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচণ্ড বৃষ্টি, এত বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যে চলে এসছে এখন জামুদি মাছের পকোড়া। এই পকোড়া আগেও দিনে এসেছিলো, আজকেও এসছে, আর পুজো খাচ্ছে আমাদের মাছের পকোড়া। এখন কাটছে না এখানে জলের মধ্যে, আর 3 ঘন্টা 3.5 ঘন্টা ধরে চলছে তো টানা। তা কী করবে, কী খেলবে, এই কিড়মিকিড়ি খেলছে এই বয়সে। কিছুক্ষণ লুডো খেললো, একবার এই কিড়মিকিড়ি। এই তোদের বয়স কমে গেছে, এই তোর ইয়ে কমে গেছে, তোমার বয়স। আমি কি জোকার, আমি হাসাবো সবসময়। এখন একটা ওয়াচ টাওয়ারে এসেছি, এই যে দুদিকে নেট দেওয়া আছে আর মাঝে রাস্তা। এটা একটা কোনো একটা ওয়াচ টাওয়ারে যে শেষ হচ্ছে রাস্তাটা, এগুলো দেওয়া আছে যাতে মানে যাতে না বন্যপ্রাণী আক্রমণ করতে পারে। আর এটা উঁচু করা আছে যাতে নিজে দিয়ে পাস করে যায়, ধরুন বাঘ টাঘ যে সমস্ত বন্যপ্রাণীগুলো হয় যাতে পাস করে যায়, ওই জন্য উঁচু করা আছে এগুলো। ওই যে হরিণ, ওই যে হরিণ আমাদের দেখা যাচ্ছে, এই ওয়াচটাটা উপরতে দেখা যাচ্ছে। আর এই যে এখানে বন্য পশুরা এসে জল টল খায়, ওই জল টল দেওয়া আছে। এটা এমন ল্যাদ খাচ্ছে দেখুন এখানে। তুই চলে যদি কেন কি অসুস্থ নাকি ওগুলো? খাচ্ছে না সবার কাছ থেকে? হ্যাঁ বিশাল করেছু তো, বাঘের মাথায় হাত বুলাবি কখন? পুচু মা হরিণটা দেখেছিল মা? একজন পার্সন বাবু আজকে শরীর খারাপ হয়ে গেছে, একটু পেটের সমস্যা হয়ে গেছে, তো কিছু খায় নি বেচারি। সকাল থেকে জলমুড়ি কি খাইছো সকালে? তাই তো সব ইলিশ গেল, আমরা খেলেও তো ইলিশগুলো। আমরা লাঞ্চ করতে বসে গেছি। লাঞ্চে আছে ডাল, আলু ভাজা, ভাপা ইলিশ আর বেগুন দিয়ে ইলিশ, আর সাথে ছিল কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা। বসে আছি বোটের সামনে, দারুণ লাগছে, পুরো ফিলিং গুড। ভালো লাগছে তোকে এখানে? আমার তো সরকার পাচ্ছ এই যে আমরা পাখিয়ালয়ে চলে এসেছি মোটামুটি। আমরা যেখানে থাকবো আর কি, যেখানে আমাদের রিসোর্ট নেওয়া আছে। দেখুন এই নদীর মধ্যে কত বোট, দেখুন এখন আবার সুন্দরবনে ইলিশ উৎসবে এসছে। সামনে আমাদের ওখানে দাঁড়াবে, ওই যে ওখানে। হ্যাঁ 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 জ্যাম হয়েছে, ঠিক দেখে গেছি আমরা ফেরিঘাটে। চলো মাম্মি, ওদিকে নয় ওদিকে নয় ওদিকে নয়, সবসময় উল্টো কাজ করতে নেই। চলো, ওই যে আমাদের চিকেন পকোড়া এখন চলে এসছে, বিকালের স্ন্যাক্স। চা আগেই দিয়ে গেছে, আর ওই যে বাকিদের সব রাখা আছে এখানে। বাবুর শরীরটা একটু ভালো আছে, মানে ওর জাস্ট ওকে জলমুড়ি খাইয়ে শুয়েছি ওকে। আমরা হোটেলে চলে এসেছিলাম, তো ফ্রেশ হয়ে আবার বেরোচ্ছি মধু নিতে। চলো মধু নিয়ে এসেছি, সুন্দরবন অরিজিনাল মধু। আমাদের রিসোর্ট কেমন লাগছে দেখুন। আমরা এখন টাইগার মোড়ে এসেছি। এইখানে দোকানগুলি বেশ ভালো আছে, অনেক বড় বড় দোকান আছে এখানে কেনার মতো। সব একই রকম জিনিসপত্র, আমাদের সামনে যে রিসোর্টের সামনে যে দোকানগুলো আছে সব একই মোটামুটি জিনিস পাওয়া যাচ্ছে। দেখি মধুর দোকানটা কোথায়, একটা সমিতি আছে পসরা বলে, সেখান থেকে মধু নেবো। মধুর দোকান, বসরা মধুর দোকান, এখানে দেখি মধু নেবো। নিয়ে চলে এসেছিস? 250 গ্রাম কত নিল? 160 টাকা 250। এই যে মধু, তার সঙ্গে আবার একটা ব্যাগ দিয়েছে। এখন আমাদের রিসোর্টে যে ঝুমুর নাচ হচ্ছে, তো এই যে আমাদের যে ট্রাভেল এজেন্সি মন্ডল ট্রাভেলস, ওনারাই অর্গানাইজ করেছিল এখানে। তো আমি ছিলাম না, আমি গেছিলাম মধু আনতে, তো রিমি এগুলো রেকর্ডিং করেছে দেখুন। আমরা ডিনার করতে চলে এসেছি, সব বসে গেছি। ছেলেরা একটা টেবিলে বসেছে আর মেয়েরা ওইদিকে বসেছে। আজকে আছে ডিনারে ফ্রায়েড রাইস আছে, চিকেন কষা আছে, আলুর দম আছে, আর বাপ্পা রুটি নিয়ে এসছে, রুটি খাবে। ফিরে যাব, তো সকালে তার আগে সব স্নান টান করে একটু বেরিয়েছে শপিং করতে। চলে এসেছি আমরা ফেরিঘাটে। এই যে এখন ফেরার পালা। আজকে কিছু সাইট সিন আছে টুকটাক, সেগুলো করে পরে ফিরবো। মর্নিংয়ে ভিড় দিচ্ছেন, সব এসে দাঁড়িয়েছে এখানে। যে বোটে উঠে গেছি আমরা, আর
একটু আগে বৃষ্টি হচ্ছিল, এখন আবার রোদ্দুর দিচ্ছে। এরকম রোদ্দুর থাকলেই ভালো, তাহলে শিয়ালদায় পৌঁছে গেলে আমরা মানে ভিজবো না আর। আচ্ছা, মাছওয়ালা সব মাছ ধরছে এখানে। একটা ঘাটে এসে দাঁড়িয়েছে, আমাদের এখানে মনে হয় জল টল নিচ্ছে হয়তো। আমরা সবাই বসে গেছি ব্রেকফাস্ট করার জন্য। ফার্স্টে মেনুটা আছে হিঙের কচুরি, ছোলার ডাল আর ডিম। আর আমরা সবাইকে চলে এসছে, আমরা সব দুটো টেবিল নিয়েছি, পরপর বসেছি। আর যেখানে রিভিউ দিতে ব্যস্ত, মন্ডল ট্রাভেলসকে রিভিউ দিতে ব্যস্ত। দেখুন সবাই মাস্ক পরেছে, ক্যাপ পরেছে। আমরা সজনেখালিতে চলে এসেছি। এখানে ওয়াচ টাওয়ার থেকে বাঘটাকে দেখা যায় কিনা দেখি, যদি দেখতে পাই তো খুব ভালো হয়। মাঝে মাঝে বাঘ আসে এখানে। আর এই যে এই পুকুরে অনেক রকমের কচ্ছপ আছে, আর ওইদিকে ডোমটাতে কুমিরও আছে অনেক। এই যে এইখানে অনেক গোলপাতা গাছ আছে, এই যে ফলও হয়েছে, এই যে গোলপাতা ফলও হয়েছে। আমাদের যে গাইড ছিলেন উনি বলছিলেন যে এখানে গোলপাতা সেরকমভাবে হয় না, বাংলাদেশের দিকে যে সুন্দরবন ওইখানে গোলপাতা বেশি হয়, কেন ওইখানে একটু মিঠা পানি, মানে একটু লবণটা কম পানিতে। এই যে সজনেখালি ওয়াচ টাওয়ার, বাবুর শরীর আজকে অনেকটাই ভালো। কিছু থাক না থাক এখানে বাঁদর দেখতে হয়েছে আমরা। বাঘ দেখতে এসেছিলাম, বাঁদর দেখে খোঁজ যাচ্ছি। আজকে আমাদের সব লাঞ্চ করতে বসে গেছি। আজকে আমাদের ইলিশ বিরিয়ানি, এই দেখুন বিরিয়ানি, আর ওই যে ইলিশ মাছ আসছে। ঠিক আছে, নাও কেউ না কেউ খেয়ে নেবে না। আমরা গদখালিতে চলে এসেছি, এখান থেকে বাস ধরবো আমরা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি একা রাখবো। বাসে চেপে গেছি আমরা, আমাদের ট্যুর এখানেই শেষ হলো। আমরা গদখালি থেকে বাসে করে গিয়েছিলাম ক্যানিং থেকে শিয়ালদা, শিয়াল থেকে মেট্রো ধরে হাওড়া থেকে শ্রীরামণি ধরে ঘর। তো আমাদের বাড়ি ঢুকতে প্রায় 11:30 12:30 বেজে গেছিলো। আর পুরো টায়ার্ড ছিলাম তো, মানে ওই জন্য ভিডিও করা হয়নি, মানে ওই ক্যানিংয়ের পর থেকে কোনো ভিডিওই করা হয়নি। এই ব্লগটা তো দেরি হলো, তার কারণ হচ্ছে যে এসে পরে এত বিজি ছিলাম পার্সোনাল কাজে, ওই জন্য এডিট করা হয়নি। তো আমাদের এই ট্রাভেল ব্লগটা যদি আমাদের ভালো লেগে থাকে লাইক করে দেন, শেয়ার করে দেন, সাবস্ক্রাইব করে দেন। গুড নাইট, রাধে রাধে, বাই।